তোকে চিনতে পারে না সবাই, তোকে চেনে কোটিতে গুটি। কেন? রসিক রসিক সবাই কয়, কেহ তো রসিক নয়, ভাবিয়া গুনিয়া খুঁজিয়া দেখিলে কোটিতে গুটি হয়। এই মানব জীবন পেয়ে যারা শিয়াল কুকুরের মতো খেয়ে দিয়ে চলে যাচ্ছে, তাদের মতো দুর্ভাগ্যের জীবন পৃথিবীতে আছে বলে মনে হয়। আপনি কীর্তন শুনতে এসেছেন মায়েরা, আপনার বাড়ি কেউ নাই, আপনি বাড়ি তালা লাগিয়ে এসেছেন, তাই তো? তো তালা লাগিয়ে চাবিটা আপনি কাছে করে এনেছেন, এখানে কীর্তন শুনতে বসেছেন, কীর্তন শেষ হয়ে গেল, বাড়ি চলে গেলেন, বাড়ি যেয়ে তালা খুলে ঘরে ঢুকবেন, দেখবেন চাবি নাই, ভুল করে এখানে রেখে গেছেন। তো যদি রেখে যান, তা আপনাকে আবার আসতে হবে না, এখানে এসে চাবিটা পেতেও পারেন, নাও পারেন। খুব যুক্তিপূর্ণ কথা, কথাগুলো শুনবেন, শুধু ঘুমাবেন না ফার্স্ট ক্লাস জায়গা পেয়ে। ও লাল বৌমা ঘুমাচ্ছে, ঘুমালে হবে না, চাবি রেখে গেলে হবে না, তালা খুলতে পারবেন না। হ্যাঁ, আস্তে, চাবি রেখে চলে গেছেন আপনি, আর আবার আসতে হবে, আবার যেতে হবে, এই যাওয়া আসার সংসারে। তাইতে একবার এসেছি, চাবিটা নিয়ে যেতে পারি যেন ভগবানের দরজা যেন খুলে তার ঘরে ঢুকতে পারে, এটা নিয়ম। আস্তে, চার বন্ধু যুক্তি করেছে যে আমরা একটু ট্যুর করতে যাব। কোথায়? আমেরিকায়। কোথায় বললাম মা? কোথায় বললাম? যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন, কোথায় বললাম? আমেরিকা, তাই তো? আমেরিকা। যেই বলেছি আমেরিকায় যাব, গরিবের ছেলে তো, যাহাই করে পয়সা একটু করেছে, করে প্লেনে উঠে চারজনা আমেরিকায় গেছে। তাদের কথা ছিল যে আমেরিকায় তো চারখানা ঘর নেওয়া যাবে না, অল্প পয়সা ঘুরে আসতে হবে, একটা কাজ করব, আমেরিকায় যে স্পেশাল গাড়ি করে ঘুরতে পারবো না, আমেরিকা দেখা যাবে না, কাইতে আমরা 100 তালা বাড়ি ভাড়া নেব। 100 তালা ওই বিল্ডিং, মানে ফ্ল্যাট বাড়ি, ওই 100 তালা বাড়ি ভাড়া নিয়ে 100 তালার উপরের শেষ ঘরটায় আমরা থাকবো, তাহলে ছাদে উঠে আমেরিকার অনেক কিছু দেখতে পাবো। এই যে মায়েরা, ব্যাস চারজনা গেছে, একটা হোটেলে গেছে, 100 তলার লাস্ট ঘরটা ভাড়া নিয়েছে, লিফটে উপরে উঠেছে, এক রাত থেকেছে, সকালবেলা লিফটে নিচে নেমেছে, একটু পায়ে হেঁটে ঘুরতে গেছে, ঘুরে ঘুরে খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু আমেরিকান হোটেলে খাবে সে পয়সা নাই। তাই বন্ধুরা বলল চল ঘরে যাই। ঘরে যে ওই যে ঘরে চিড়ে মুড়ি আছে, খাবো চল। কষ্ট করে এসেছে, লিফটে উঠে 100 তলা ঘরে যাবে, যে চিড়ে মুড়ি খাবে, যেই না উঠতে যাবে সময় কারেন্ট চলে গেছে। দেখেছেন? আপনার বাড়িতে এসি আছে, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, কিন্তু কারেন্ট যদি না থাকে কোনো মূল্যই নাই। আপনি 500 টাকা দিয়ে বিরাস কিনেছেন, বিরাস কিনেন না, বিরাস হোসেন না, দাঁত মাঝে, এই তো 500 টাকা দিয়ে বিরাস কিনেছেন, কিন্তু আপনি বিরাসে কি করবেন? দাঁত মাজবেন, কিন্তু দাঁত নাই, মাজবেন কোথায়? ভুতোই গুতো মারবেন, তা তো হবে না। দাঁত যদি থাকে 50 টাকার বিরাসই ভালো। এবার কারেন্ট নাই, চার বন্ধু খুব চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, কি হবে, মরে যাব, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ঠাকুর কারেন্ট দাও, ঠাকুর কারেন্ট দাও। এই কথা যেই বলছে, আত্মনাদ করছে, হঠাৎ করে মাইকে আওয়াজ এলো, ভাই সব যে যেখানে আছেন চুপচাপ থাকুন, 20 ঘন্টা কারেন্ট আসবে না। বলুন, ঢিপ করে সবাই বসে পড়েছে, কি হবে, মৃত্যু হবে না খেয়ে। বন্ধুরা যুক্তি করলো, দেখ মরণ তো হবে, তাহলে আমরা এমনি এমনি না খেয়ে মরবো না, পায়ে হেঁটে সিঁড়িতে উঠে 100 তলায় ঘরে যে মুড়ি খেয়ে তাই মরবো। ভালো, 100 তলা উঠা কি যাই তাই কথা মা? 2 তলায় উঠতে কোমর কটকট কটকট করে, 100 তলা হাঁটা সম্ভব?
নিচে না হয় নামা যায়, উপরে ওঠা কঠিন নয়। তা চার বন্ধু বলছে দেখ উঠবো তো, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? রসের গল্প করতে হবে। এমন গল্প করব, গল্পে থাকবে মন আর পা থাকবে সিঁড়িতে। উঠবো আর গল্প শুনবো, তাহলে কষ্ট কম হবে। বলে হ্যাঁ, আস্তে আস্তে তাই হবে। যেই না হয়েছে, এইবার সিঁড়িতে উঠছে, গল্প শুরু হয়েছে। এটা ভাববেন মায়েরা, প্রত্যেকটা কথা তত্ত্ব আছে। কিন্তু রসের গল্প করছে, গল্পে থাকবে মন, পা থাকবে সিঁড়িতে। গল্প শুরু হয়ে গেছে। কি গল্প করছে ভাই শোন। এক রাজা মশাইয়ের একটা ছেলে ছিল, লিকলিকে চেহারা, ঝাঁটার কাঠি মতো দেখতে, 3.5 ফুট লম্বা, ওজন 45 কেজি। তা রাজা চিন্তা করলো, এই ছেলের সঙ্গে যদি এমন মেয়ে বিয়ে দিই, তাহলে এদের উভয়ের মিক্সারে যে বাচ্চা হবে, তাতে বংশ ধ্বংস হয়ে যাবে, রক্ষা পাবে না। তাই রাজা চিন্তা করলো, আমার ছেলে এরকম লিকলিকে, আমি বৌমা আনবো মোটা সোটা, এরকম মোটা হবে, লম্বা হবে, ওই পেটে যে বাচ্চা হবে নাদস নদস হবে। ব্যাস, খুঁজেটা মেয়ে পেয়েছে, বিরাট মোটা। ছেলের ওজন 45 কেজি, আর যে বউ ঠিক করেছে তার ওজন হচ্ছে 135 কেজি। 1.5 কুইন্টাল। 1.5 কুইন্টাল ওজন। বিয়ে হয়েছে, কিন্তু মেয়েটির বাপের বাড়ি গ্রামটা সব কৃষ্ণ ভক্ত, কালী পূজা টুজা হয় না। কেন শুনে নেন, আর একটা কথা আপনাদের বলে যাই, আমার জীবনে হয়তো আর আশা হবে না, একটু বলে যাই। কালী পূজা বৈষ্ণবেরা করে না, এটা ভুল। কালী পূজা বৈষ্ণবেরাই করে। কেন? রাধা রানী নিজেই কালী পূজা করেছিলেন। সেই কালী পূজায় কোনো ব্রাহ্মণ লাগেনি, গোপীরা নিজেই করেছিলেন। সেখানে মদ মাংস লাগেনি, পাঠা বলি দেওয়া লাগেনি। কাত্যায়নী ব্রত করে গোপীরা মা কালীর কাছে বলেছিল, মা কাত্যায়নী, ব্রজেন্দ্র নন্দন ভগবানকে তুমি আমাদের পতি রূপে দান করো। আর এখন যা কালী পূজা হয়, এ মদ লাগে, পাঠার মাংস লাগে, গাঁজা লাগে। এ কালী পূজা ধ্বংস ছাড়া উন্নতি হবে না। এটা কালী পূজা নয়, আস্তে আস্তে এটা হচ্ছে রাক্ষসীর পূজা, কালী পূজা হয় না। দেখুন, তাই বৈষ্ণবের গ্রাম কালী পূজা হয় না দেখিনি। মেয়েটা শ্বশুর বাড়ি গেছে, এইবার শ্বশুর বাড়ি গ্রামে কালী পূজা হচ্ছে। ওই যে মোটা বউ স্বামীরই বলতে, শোনো, জীবনে না কালী দেখিনি, দেখাবে, চলো। নিয়ে গেছে। হ্যাঁ, বউটা কালী মায়ের কাছে এসে দেখে, হ্যাঁ একজন কালী, কুচকুচে কালো, চুল ছেড়ে দেওয়া, মুখটা লাল, টাক 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 করছে, হাতে একটা দাও, আর নেই কাপড় পরা। সে কি? নেই কাপড় পরা বোঝেন না? না তো। মানে কাপড় নাই, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাস, স্ত্রী বলছে, দেখো ওটা কি ঠাকুর গো? ওর স্বামী বলছে, ওই তো সেই কালী মরণ। বউ বলছে, কালীতে একজনের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়েছে কেন? বলছে, ওটা হলো পতি, এই নিচেরটা, আর ও বসে আছে, দাঁড়িয়ে আছে সতী। নিচেরটা পতি, উপরে সতী। বউ বলল, তাহলে স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকলে সতী হওয়া যায়? ভুল করে বলে ফেলেছে হ্যাঁ। বউ মনে করলো, এই সুযোগ আমি ছাড়ব না, আমি কালী হব, আমি সতী হব। এই যে মনে মনে ভেবেছে, তা তো স্বামী জানে না। স্বামী ঘরের মধ্যে শুয়ে আছে, অমায়াস্তে অমাবস্যা রাত্রে ওই মোটা লম্বা বউ 1 কেজি কালী গায়ে মেখেছে। আরে মুখেটা আলতা মেখেছে, হাতে একটা পাঠা কাটা দা নিয়েছে, চুল ছেড়ে দিয়েছে, আর নিশুত কাপড় পরেছে। নিশুত কাপড় বোঝেন? যে কাপড়ে সুতো নাই, ওই কাপড় পরেছে। পরে পায়ে নুপুর আছে, গচাং গচাং করতে করতে যাচ্ছে।
ওই রকম কালি। স্বামী খাটের উপর থেকে দেখতে পাচ্ছে যে জ্যান্ত কালী ঘরে ঢুকছে। ও যে বউ কালী তা জানে না। ও তখন কেঁদে কেঁদে বলছে, মা গো মা, মা জননী মা, তুমি রামকৃষ্ণ দেবের দেখা দিয়েছিলে মা, তুমি বামা খাপাকে দেখাছিলে মা, আমি দুর্ভাগ্য ছেলে তোমার মা গো মা। বউ বলছে, মামা করো না, শুয়ে পড়ো। বাবা সৌ তোমার বুকে পা দিয়ে আমি একটা চাপ দেব, দিয়ে সতীর সার্টিফিকেট নেব। স্বামী বলল, তুমি যদি বুকে পা দিয়ে চাপ দাও আমি তো লুসি হয়ে যাব। এ আস্তে, ভগবান রে, এই বেড়ায় যদি খন্দ খায় কিছু করার থাকে। তোমরা কীর্তন দিচ্ছ আর তোমরাই গল্প করছো, এটা হয়? কথাগুলো শোনো, বাড়ি গিয়ে কালি হইও। এই দেখো, শুনে রাখো। হ্যাঁ, এসব মাল আমি ছাড়া কেউ দেবে না। সতী যদি হতে চাও পতির বুকে পা দিয়ে ঠেকে ধরো। হ্যাঁ, ব্যাস। এইবার করতে করতে তিনজনের রসের গল্প করে তিনজনের গল্প শেষ। একবার 97 তালা উঠে গেছে, 3 তালা বাকি আছে মাত্র। একজন বাকি গল্প করার। তিন বন্ধু বলছে, তোর গল্পটা কর। ও তখন বলছে, আমার গল্প শুনলে তোদের হার্ট অ্যাটাক হবে। কেন? খুব সিরিয়াস গল্প, আমি বলবো না। তোকে বলতে হবে। আমরা বললাম, তুই বলবি না কেন? আস্তে, কেন বলবো না জানিস? আমি বললে তোরা মরে যাবি। কেন? তুই বল না, দেখি কেমন গল্প। তখন বলছে, শোন, এত কষ্ট করে 97 তালা উঠে এসেছি, উঠে 100 তালার ঘরে যে চাবি দিয়ে তালা খুলবো, সেই চাবিটা আমি নিচের তালায় রেখে এসেছি। কি হবে? কি হবে বলুন? ঢিপ করে সব বসে পড়েছে। আবার নামতে হবে, আবার উঠতে হবে। তত্ত্বটা বলছে যে আমি আপনি মানুষ, পৃথিবীতে এসেছি, পৃথিবীর রঙ্গরসে মেতে আছি। কত রঙ্গরসের তত্ত্ব কথা বলছি, বলতে বলতে প্রাণ পাখি উড়ে গেল। এইবার ভগবানের কাছে গেলাম। যেই তার দরজায় ঢুকতে যাব, ভক্তির চাবি রেখে গেছি, ভজনের চাবি নিয়ে যেতে পারিনি। সে দরজা খুললো না, তার কাছে জায়গা হলো না। আমার আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে। এই যাওয়া সে সার হবে না। তাই মা, খুব সাবধান। আজ আছি, কাল থাকবো না। এ জীবন পেয়ে পশুর মতো চলে যাব না, গেলে মানুষের মতোই যাব। এটি আমাদের প্রতিজ্ঞা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিজের ভুল সংশোধন করতে পারছেন না। যাচ্ছেন তো নিজের ছায়াটা সামনে পড়েছে। ছায়া আপন বপুর ছাহনে হেরি, আপন বপুর ছাহনে হেরিয়া চমকি উঠলে মনে, আপন বপুর ছাহনে চমকি উঠল মনে। লাগিয়া বহু নামিল নবহু, লাগিয়া বহু নামিল নবহু, এত নবিলম্ব কেন? লাগিয়া বহু নামিল নবহু, এত না বিলম্ব কেনে? কহে নর হরি মোর গৌর হরি, ভাবিয়া রায়ের দশা। ও কহে নর হরি মোর গৌর হরি, ভাবিয়া রায়ের দশা। ওগো সজালো নয়নে প্রভু হে, ধরিবা তাই গৌর হরিবা। প্রভু হে সচল নহরে চাহে পথ পানে। ওগো কহে গদ গদ ভাষা, কহে গদ গদ ভাষা। সজল নয়নে চাহে মেঘ পানে, চাহে গদ গদ ভাষা, কহে গদ গদ ভাষা। তো যারা বোঝেন না
তাদেরকে আমাদের বুঝিয়ে দিতে হয়। বাসক সজ্জা, শাস্ত্র বলছে যা বাস গৃহ পরিকল্পিত তাম্বুল পুষ্প রচনিশ্চ কান্তস্য সঙ্গম সক্ষং পরিবেক্ষমানা সা কথ্যত কবি বারৌরিহ বাসক সজ্জিকা হিসা। নায়ক আসিবে বলিয়া মনেতে উল্লাস, আস্তে আস্তে আস্তে, নায়ক আসিবে বলিয়া মনেতে উল্লাস। সখিয়াদিবৃন্দ তাম্বুল সেজে বসেছেন, নায়ক নায়িকার মিলন হবে। এই যে মায়েরা, বিবাহের বাসরে নায়িকা যেমন সেজে বসে থাকে, ওই আমার বর আসছে মিলন হবে, তেমনি বাসক সজ্জায় রমণী হলেন রাধা রানী। আস্তে তিনিও বসেছিলেন আজ কৃষ্ণের সঙ্গে মিলন হবে, কিন্তু হয়নি। এই কথাটা রাধা রানী সখীদের সঙ্গে বলছে। হরে কৃষ্ণ বলুন, মায়ের একটু ধরে নেন, হরে কৃষ্ণ। শুনুন, এই কথাটা রাধা রানী সখীদের সঙ্গে বলছে। সখী রে, আজ বেলি অবসান কালে আমি যমুনায় জল আনতে গিয়েছিলাম, জল আনা হলো ছলনা, আমার মনে ছিল বাসনা, যদি দেখা হয় কৃষ্ণ কালো সোনা, আমি বাদিনীর ঘরে বাস করি, সেই ঘরে আমাকে কৃষ্ণ নাম করতে দেয় না। সখী শোন শোন, আমার ঘরেতে বাদিনী রহে ননদিনী, এ কথা সকলে জানে। আমার ঘরেতে বাদিনী কহে ননদিনী, একথা সকলে জানে। ওগো বাদিনীর ঘরে হরিণ যেমন, বাদিনীর ঘরে বলছি, ভক্ত বেটা ছেলে বাবাগুলো পিছনে বসেছেন, মায়েরা সামনে। এই জন্য এসব আসলে কীর্তন করতে কষ্ট হয়। যারা প্রকৃত তত্ত্বদর্শী শ্রোতা তারা জায়গা পায় না, যারা বোঝে না তারা সামনে বসে। এরা বোঝে না, বুঝতেও চায়ও না। আমি আর একটু বলি শুনুন, রাধা রানী বাদিনীর ঘর করে, এটা কথা। বাদিনীকে শাশুড়ি ননদিন, এ কথা কিন্তু আমি খুব জোর করে বলেছি। এই জন্য আপনারা ইউটিউবে অনেক কিছু শুনেছেন। আমি বলেছিলাম হিন্দু সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ ভাগবত আর গীতা। বেদ চলুন মেনে নেন বেদ, কিন্তু সবকিছু নিংড়িয়ে তৈরি হয়েছে গীতা শ্রীমদ ভাগবত, শ্রেষ্ঠ গ্রন্থ।
এই দুখানা গ্রন্থের মধ্যে রাধার যে বাদিনীর ঘরে বাস হতে হয়েছে, রাধার যে বিয়ে হয়েছে আয়ানের সঙ্গে, এমন কিছু লেখা নাই। এই কথাগুলো লেখা আছে কিছু কাল্পনিক গ্রন্থে। কিছু কৃষ্ণ বিদ্বেষী মানুষ তারা কিছু বই তৈরি করে ছাপিয়ে গেছে সনাতন ধর্মকে ধ্বংস করার জন্য। আর সেই বইগুলো মুখস্থ করে অনেকে বলছেন, আমি হুইপ জারি করে বলেছিলাম যে আয়ান কৃষ্ণের মামা নয়, রাধা কৃষ্ণের মামি নয়। এ কথাটা ইউটিউবে অনেকে ছড়িয়েছে যে উনি তো বললেন রাধা রানী কৃষ্ণের মামি হয় না, আস্তে, কিন্তু গ্রন্থে দেখিয়েছে একটা ভুইফোড় বই ওর নিজের লেখা কিংবা অন্য কোন কালপিটের লেখা দেখিয়ে দিয়েছে। এই আমি দেখাচ্ছি না, ভুল। যদি যুক্তি দিয়ে আমি আপনাদের বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন কৃষ্ণের জন্ম হয়েছিল, জন্ম যদি ধরি, তার তো জন্ম হয় না, ভগবানের কোনো জন্ম নাই, তার মৃত্যু নাই, ভগবান মরেন না, তিনি অক্ষয় অবিনশ্বর। কিন্তু দেবকী যখন সুতপ ঋষির স্ত্রী ছিলেন কৃষ্ণী, এনাকে একদিন ভগবান কথা দিয়েছিলেন, মা আমি তোমাকে গর্ভে স্পর্শ করে তোমার কাছে যাব। অনেকে বলছেন দেবকীর গর্ভে কৃষ্ণের জন্ম না, ভুল। ভাগবত খুলে দেখবেন, যখন হস্তপদ শৃঙ্খলে ছিল তখন ভগবানকে সাধনা করেছিলেন। ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে এসে হাত থেকে একটা জ্যোতি মায়ের কোলে দিয়েছিল, ওটার ছোট্ট বাচ্চা হয়ে মা দেবকীর গর্ভকে স্পর্শ করেছিল। তাই যদি হয়, যুক্তি দিয়ে বুঝুন, তাহলে কংস কৃষ্ণের মামা। এইবার আমি বলবো, আপনি বলছেন কৃষ্ণের মামা কংস, তাইতে কৃষ্ণ অসুর। যুক্তিটা ভুল। কেন ভুল? কৃষ্ণের মামা কিন্তু কংস নয়, দাদু উগ্রসেন। আমরা জানি উগ্রসেনের পুত্র কংস। কিন্তু ভাগবত খুলে দেখবেন, বাড়ি যে আজই দেখবেন, বই নিয়ে আসলে আমি দেখিয়ে দিচ্ছি। এই কংস কিন্তু উগ্রসেনের পুত্র ছিল না। উগ্রসেনের স্ত্রী মানে কংসের মা যখন বাপের বাড়ি গিয়েছিল, ভাগবত পড়বেন, মনোল্লাসে বনের মধ্যে ঘুরছিল। ওই বনে একটা অসুর ছিল, তার নাম ছিল সৌভপতি দ্রমিল। এই দ্রমিল কংসের মাকে সম্ভোগ করে, আর তারই ঔরসে কংসের জন্ম হয়। এই জন্য কংস অসুর। তার জন্য কৃষ্ণ তো অসুর হতে পারে না, কৃষ্ণ তো যদুকুলপতি। তাহলে তাই যদি হয়, তাহলে কংস হবে মামা, আয়ান তো মামা হয় না। মামা হবে কি করে? যশোদা যদি জটিলার মেয়ে হতো তাহলে আয়ান মামা হতো। জটিলার মেয়ে তো যশোদা নয়, তাহলে মামা হলো কি করে? এইসব ভুলভাল কথা আসরে বলে কিছু অশিক্ষিত মানুষের মগজ ধোলাই করে যাচ্ছে, আর আমরা নির্বোধের মতো সেটা সহ্য করছি। শাস্ত্র না জানলে যা হয়। কিন্তু এখানে বাদিনীর ঘর বলা হলো কেন? শুনে নেন, দুধেতে নবনী আছে মন্থন করো যে, মোক্ষ অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। বাবা, যারা দুধ খায় না তারা বলে খায় না, গ্যাস হয়। কিন্তু ওই দুধের গ্যাস ভালো করে যদি তাকে মন্থন করে ঘোল করা যায়। আর ঘি খেলে গ্যাস হয়, কোলেস্ট্রল বাড়ে, কিন্তু টেনে মাখন খেলে স্টমাক ঠান্ডা হয়। একই দুধ থেকে বহু কিছু তৈরি হয়, বহু প্রকারের তাদের কার্য। তেমনি কৃষ্ণ এবং রাধা, তারা দুধ মনে করে যারা খায় গ্যাস হয়ে মরে, যারা মন্থন করে মাখন তুলে খায় তাদের আত্মাবৃত্তি শুদ্ধ হয়ে কৃষ্ণ ভজন পথে ধাবিত হয়। এটা নিয়ম।
মন্থন জ্ঞান আমাদের নাই। তাই বলছেন এখানে বৃন্দাবন কোথায়? ইউপে। এ তো গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়েছিলেন। এর আগে বৃন্দাবন কোথায় ছিল? সম্পূর্ণ আধ্যাত্মিক তত্ত্ব। বলছে দেহটা হচ্ছে বৃন্দাবন, 84 ক্রোশ ধাম। এই দেহটা 84 অঙ্গুলি, দেহটা মাপুন। এই দেহের মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিনী হচ্ছেন রাধা রানী। কি বুঝলেন? বুঝেছেন কিছু? কিচ্ছু বোঝেননি তো? দেহটা হচ্ছে বৃন্দাবন, কুটিলা হচ্ছে কাম, আর আর মায়া হচ্ছে জটিলা, আর অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি রূপিণী হচ্ছেন রাধা রানী। রাধে রাধে। খুব উচ্চ মার্গের কথা। এসব কথা সবার কানে ভালো লাগবে না, সবাই সহ্য করতে পারবেন না। খুব উচ্চ মার্গের কথা। এইবার এই কাম এবং মায়া এবং অহংকারকে যে ধ্বংস করে ভক্তিকে কৃষ্ণের পথে নিয়ে যেতে পারেন, তিনি হলেন শ্রীমতী রাধা রানী। শ্রীমতী মানে মেয়ে ছেলে নয়, শ্রী শব্দে সুন্দর। যার সুন্দর মতি কৃষ্ণ চরণে জন্মিয়েছে সে হলো শ্রীমতী রাধা। ও আরাধয়তিসা রাধা, মেয়ে ছেলে নয়। যিনি আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। ধাতুর আ প্রত্যয় করলে হয় রাধা, কৃষ্ণ ধাতুর ই প্রত্যয় করলে হয় কৃষ্ণ। এগুলো আমরা বুঝি না বলেই ভুল ভাল ব্যাখ্যা করি। আর যারা সঠিক ব্যাখ্যা করে বুঝায় আমরা সে কথা শুনতেও চাই না। জানি তাই? তাহলে বলুন, আজে বাজে কথা বলে বাপ ঠাকুরদার নিন্দা করে যদি পয়সা বেশি হয় তাহলে মানুষ বলবে না কেন? এই জন্য পশ্চিম বাংলার হিন্দু ঐক্যহীন জাতি। এই পশ্চিম বাংলার হিন্দু এরা ঐক্যহীন। এদের মধ্যে একতা কোনোদিন হয়নি, হবেও না। এটা বিধর্মীরাও জানে, রাজনীতির নেতারাও জানে যে হিন্দুরা একতা হবে না, অতএব ওদের পিছনে ছুটলে হবে না। যার জন্য আমাদের ধ্বংস আমরা টেনে এনেছি। তাই রাধারানী বলছেন, সখী আমি বাদিনীর ঘরে বাস করি, কৃষ্ণ নাম করতে দেয় না, সে ঘরে কৃষ্ণ নাম হয় না। আস্তে মায়েরা, ও মা সকল শুনে নেন, একথা শুনে যান। নিজের স্বামী থাকতেও, আপনার স্বামী আছে, স্বামী থাকতেও যদি আর একটা স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চান, প্ল্যানগুলো শিখে রাখুন। তার কখন কাজে লাগে নাকি? ভুল বলছি না? করবে না? শোনো, তুমি যা বোঝো আমি তো বলছি না, এই জন্য তো না বুঝলে সমস্যা। নিজের স্বামী থাকতেও যদি জগৎ স্বামীর সঙ্গে মেলামেশা করতে চাও, প্ল্যানটা শিখে রাখো কার কখন কৃষ্ণ ভক্তির উদয় হয়। এ হলো কথা। তত্ত্ব ঘরে না গেলে তো বোঝা যাবে না। তাই রাহানি বলছে, সখী আমি কৃষ্ণ বদন দেখব বলে আজ বেলি অবসান কালে, মানে সন্ধ্যা বেলায় পূর্ব মুহূর্তে, আমি গাগরি লইয়া কোলে। বলুন তো গাগরি মানে কি? হ্যাঁ, কলসি লইয়া কোলে গিয়েছিল যমুনার জল। কেন? জল আনা ছল না, মনে ছিল বাসনা, যদি দেখা হয় কৃষ্ণ কালো সোনা। আমি জল আনতে যাচ্ছি আর দেখছি কোথায় কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ। বলে আছে জল আনতে যাচ্ছি। মায়ের একটু উলুধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি।
কৃষ্ণ রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় শ্রীকৃষ্ণ কি জয় আরে বাবা রে, যাচ্ছে আর যাচ্ছে, কোথায় আমার সে ভালোবাসার মানুষ? যায় আর চায়। আস্তে আস্তে হঠাৎ করে দেখলেন কি আজও ভালোবাসা আছে, কিন্তু এ ভালোবাসা সে ভালোবাসা নয়। রাধা কৃষ্ণের ভালোবাসায় কোনো কাম গন্ধ ছিল না, নিষ্কাম প্রেম। আস্তে আস্তে তাই যাচ্ছেন, হঠাৎ দেখলেন কি একদিন বড় নাগর শেখর বসিয়া কদম্ভ একদিন বড় নাগর শেখর বসিয়া কদম্ব তলে। অগ বৃষভানু সুতে সখী গণ সাথে মরি রে মরি রে অগ বৃষভানু সুখে সখী গণ সাথে চাইতে যমুনার জলে চলে যাইতে যমুনার জলে চলেছিল রাধা রানী। চলেছিল রাধা রানী। দেখবে কৃষ্ণ গুণমণি চলেছিল রাধা রানী। দেখবে কৃষ্ণ গুণমণি চলেছিল রাধা রানী। একা কুম্ভ খেল চলিল রাধা রানে একা কুম্ভ কাকে করি কৃষ্ণ দেখা দাও বলে ছিল রাধা রানে কৃষ্ণ দেখা দাও বলে চলেছিল 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 রাধা রানে প্রেমানন্দ হরি চলেছিল রাধা রানে হরি 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 বল চলেছিল রাধা রানে চলেছিল মায়েরা আস্তে কথা বলবেন না কেউ। ভালোবাসা আগেও ছিল, এখনো আছে, কিন্তু আগের ভালোবাসাটা সম্মান ছিল, এখন শিয়াল কুকুরের মতো হয়ে গেছে। আগে গুরুজনদের সম্মান দিয়ে ভালোবাসা ছিল, তাই না? আর এখন ওপেন ভালোবাসা হয়েছে, লোকের সামনে গুরুজনদের সামনে হম্বা হম্বা করছে। তখন ওই হম্বা হম্বা ছিল না, এমালাই করে। হ্যাঁ, ওর মাথায় খুব লেগেছে। আচ্ছা, তখন ভালোবাসা ছিল কেমন? ষাটে শটে প্রেম, ষাটে শটে ভালোবাসা। এই মেয়ে, যদি কেউ কাউকে ভালোবাসতো তাই এই ছিল। এই ভালোবাসা নাই সুরে সুর বলতে হবে তো কি জলদায়, তাহলে ভালোবাসাটা কেমন? এরকম ছিল। তারপরে যখন লেখাপড়া শিখলো তখন হলো প্রেমপত্র, তাই না? লাভ লেটার, সুইট প্রমিলা। এট ফার্স্ট তুমি আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করিও, তুমি আমার, আমি শুধু তোমার।
আমি তোমার হয়ে জীবন ভর থাকতে চাই। চুকা, চিরদিন আমি তোমার হয়ে থাকবো। বলেরই খুড়ো এটি তোমার ড্যাশ আসতে বাবা ভালোবাসা, এটি তোমার ড্যাশ। আচ্ছা, ওহো জলতা হয়। আচ্ছা মা, এই ভালোবাসা, কিন্তু রাধারানী ভালোবাসেন ভগবানকে, ভক্ত ভালোবাসেন ভগবানকে। আস্তে, তাদের যে চিঠিখানা হয় ওই চিঠিটা এই চিঠি নয়। তারা ভক্ত ভগবানের কাছে চিঠি লেখেন, সেই চিঠির বড় তাৎপর্য। ভক্ত লিখছেন ভগবানের কাছে, আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে। হ্যালো হ্যালো, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা গো। প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝে নিও মনের ভাষা। আমার গোপন আশা ভিজায় দেই, গোপন আশা, আমার গোপন আশা, গোপন আশা ভিজায় দেই নয়নের জলে। আশা আশা করে পরাণ বন্ধু আছো কুশলে, আশা করে পরাণ বন্ধু আছো কুশলে। প্রথম যেদিন সে তুমি মিলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। প্রথম যেদিন বন্ধু, প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। সেই বাসরের শূন্য হিয়া কাঁদি আমি পথ চাইয়া গো। সেই বাসরের শূন্য হিয়া বন্ধু, ও বন্ধু, কাঁদি আমি পথ চাইয়া। কাঁদে আমার মন পাপিয়া, কাঁদে আমার, কাঁদে আমার, কাঁদে আমার মন পাপিয়া এই বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আস্তে, যে বকুলে তলায় বসে শোনাইছিলে বাঁশি, সেই বকুল, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। বকুলে তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। ছিঁড়ে গেছে গাঁথামালা বন্ধু,
দারুণ আহা দারুণ জলে বুকের জ্বালা গো ছিঁড়ে গেছে গাথা মালা আমার বুকে জলে দারুণ জ্বালা কুলবধূ হয়ে একলা আমি কুলবধূ হয়ে একলা কাঁদি নীরবে আশা করে পরাণ বন্ধু আজ কুশলে আশা করি পরাণ বন্ধু আজ কুশলে